বন্ধুরা, আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে কম উপকরণে খুবই সহজভাবে একদম দোকানের মতো পুড়ে ঠাসা দারুণ মুখরোচক মুচমুচে লোভনীয় ও আকর্ষণীয় আলুর চপ তৈরি করে দেখাবো। আর সব থেকে বড় কথা, এভাবে বানালে একদমই তেলসোপ করবে না। দেখে ও খেয়ে মনেই হবে না এটা দোকানের কেনা নয়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখুন বেসনের মিশ্রণটা রেডি করে নিতে হবে। তার জন্য আমি এখানে 1.5 কাপ মতো বেসন নিয়ে নিয়েছি। এটা আমি আগেই ভালো করে চেলে নিয়েছি যাতে কোনো রকম দলা দলা ভাবগুলো না থাকে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এরপরে অল্প অল্প করে জল দিয়ে বেসনের একটা মিশ্রণ রেডি করতে হবে। প্রথমে কিন্তু একবারে বেশি করে জল দিয়ে রেডি করব না, অল্প অল্প করে জল দিয়ে বেসনের মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। দেখুন, এভাবেই আমি বারে বারে অল্প অল্প করে একটু জল এখানে দিচ্ছি আর মিশ্রণটা রেডি করে নিচ্ছি। প্রথম অবস্থায় এভাবে আমি একটু মেখে নিলাম। এরপর এটা আমি একটু রেস্টে রেখে দেবো, পরে এই ব্যাটারটাকে ফাইনালি রেডি করতে হবে। দেখুন, আমি এভাবে বারে বারে অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা রেডি করলাম আর এরকমই ঘন ঘন করে রেডি করে রেখে দিতে হবে। এরপর দেখুন, এটা আমি চাপা দিয়ে মাত্র মিনিট 5 একটু রেখে দেবো যাতে এটা একটু সেট হয়ে যায়। এরপর দেখুন, আমি আলুর পুর রেডি করে নেব। আর এখানে কিন্তু আলু সেদ্ধ করার কোনো রকম ঝামেলা নেই। আজকে আমি এখানে দেখুন 4টে কাঁচা আলু নিয়েছি। এই আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি রেডি করে নিয়েছি। এই কাঁচা আলুগুলো দিয়েই কিন্তু আজকে আলুর চপটা তৈরি করব। তার জন্য দেখুন, আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি। আর আজকে আমি যে পদ্ধতিতে আপনাদের সাথে আলু রেসিপিটা শেয়ার করছি তার জন্য কিন্তু আলু সেদ্ধ করার কোনো রকম ঝামেলা করতে হবে না। হঠাৎ করে যদি আলুর চপ খেতে ইচ্ছা করে, আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে এভাবেই কিন্তু আলুর চপগুলো রেডি করে নিতে পারেন। দেখুন, আমি গ্রেট করে নিচ্ছি। আর এই কায়দায় তৈরি করলে কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে। দেখুন, আমি আলু গ্রেট করে নিলাম। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা আলুই গ্রেট করে নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আলুগুলো সব গ্রেট করা হয়ে গেছে। আর গ্রেট করা হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আলুগুলো একটু জলের ভেতর দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এর মধ্যে একটা কালচে ভাব এসে যাবে। তখন কিন্তু যখন পুরটা তৈরি হবে, পুরের কালারটা কিন্তু সুন্দর আসবে না। তার জন্য কিন্তু অবশ্যই এইভাবে জলের ভেতরে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। আমি 2বার জল পাল্টে পাল্টে এই গ্রেট করা আলুগুলো খুব ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে যে কষ ভাবটা থাকে সেটা যাতে চলে যায়। দেখুন, এভাবে একটু ভালো করে ঘষে ঘষে আমি ধুয়ে নিয়েছি। 2বার আমি জলটা পাল্টে পাল্টে এটা ধুয়ে রেডি করে নিয়েছি। এরপরে 2 হাত দিয়ে একটু আমি আলুগুলো একটু জল নিগড়ে নিগড়ে একটু তুলে নেব। দেখুন, এভাবে একটু আলুগুলোকে আমি একটু রেডি করে নিচ্ছি। আর আলুর কালারটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর পরিষ্কার একদম হয়ে গেছে। ঠিক এভাবেই কিন্তু একটু রেডি করে নিতে হবে, তাহলে কিন্তু পুরের কালারটা সুন্দর আসবে। দেখুন, আলুগুলো একদম রেডি হয়ে গেছে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে একটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য আমি এখানে 3টে শুকনো লঙ্কা প্রথমে একটু ভেজে নিচ্ছি। আর এখানে এই মশলাটা ছাড়াও কিন্তু আমি একটা সিক্রেট মশলা এখানে শেয়ার করব, যেটা দোকানে দেওয়া হয়। আর ওই মশলাটা দিয়ে করলে কিন্তু একদম দোকানের মতো টেস্টি তৈরি হবে। দেখুন, প্রথমে শুকনো লঙ্কা আমি একটুখানি এভাবে হালকা একটু ভেজে নিলাম। আর ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন কম বা বেশি করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো একটু গোটা যে ধনে। এটা দেখুন আমি একটু ভেজে নিচ্ছি। আর এরপরে এটা হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। এগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেবো, আর যাতে পুড়ে না যায় একটু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু তিতো হয়ে গেলে তাহলে কিন্তু চপের টেস্টটা ভালো আসবে না। দেখুন, আমি নামিয়ে নিয়েছি। আর ওটা একটু হালকা আমি গুঁড়ো করে নেবো, খুব মিহি করে গুঁড়ো করবো না, একটু হালকা গুঁড়ো করে সাইডে রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর। এরপর দেখুন, ওই কড়াইতে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। আর এইভাবে যদি আলুর পুর তৈরি করেন, ভীষণ কম তেলে আপনারা তৈরি করতে পারবেন। দেখুন কতটা কম তেল আমি এখানে ইউজ করলাম। আর এরপরে যে আলুগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেই আলু আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু গুঁড়ো হলুদ। এরপর আমি এটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখানে একদম সামান্য, একদম ছোটো চামচের 1 চামচ মতো এখানে সামান্য জল আমি এখানে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে এটা আমি
চাপা দিয়ে রেডি করে নেব। দেখুন চাপাটা আমি খুলে নিলাম, আর এরপর একটু এখানে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা 1 চামচ মতো আদা, আর এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও চাপা দিয়ে দেবো, আর এরপরে চাপা খুলে আমি 2-4 বার একটু নাড়াচাড়া করে আলুর পুরটা রেডি করে নেব। তারপর আমি এখানে মশলাগুলো ইউজ করব। দেখুন আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর বারে বারে একটু আমি ঢাকাটা খুলে এটা একটু নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। এখন কিন্তু আলুগুলো একদম সম্পূর্ণ নরম হয়ে গেছে, কারণ যেহেতু গ্রেট করা আলু, এটা কিন্তু নরম হতে কিন্তু একদমই সময় লাগবে না। আর তারপর দেখুন খুন্তি দিয়ে একটু এভাবে যদি ঘেটে ঘেটে দেওয়া হয়, তাহলে কিন্তু একদম সেদ্ধ করা আলুর মতন কিন্তু এটা রেডি হয়ে যাবে। আলুটা আলাদা করে আর সেদ্ধ করতে হবে না। দেখুন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার আসে। এতে কিন্তু একদমই ঝাল হবে না। আর দিয়ে দিচ্ছি দেখুন একদম দোকানের যে সিক্রেট মশলা আমচুর পাউডার, আমি এখানে 1 চামচ মতো আমচুর পাউডার দিলাম। এতে কিন্তু একদম দোকানের মতন ফ্লেভারটা আসবে। আর যে আমি মশলাগুলো কড়াইতে ভেজে নিয়েছিলাম, সেগুলো দেখুন একটু আধ ভাঙা করে আমি এখানে রেডি করে মশলার মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এখানে দিয়ে দিতে হবে একটু বিট নুন। দেখুন আমি একটু বিট নুন দিয়ে দিলাম, এতে কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে। এরপর দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখুন আলুর পুর একদম রেডি হয়ে গেল। আর দেখে কিন্তু দেখুন মনেই হবে না যেটা সেদ্ধ করা আলু নয়। দেখুন সুন্দরভাবে আমি সেদ্ধ করার ঝামেলা ছাড়া আলুর পুরটা দেখুন রেডি করে নিলাম। আলুর পুর যখন একটু হালকা ঠান্ডা হয়ে এসছে, এরপর দেখুন পারলে একটু হাত দিয়ে এটা মেখেও নেওয়া যেতে পারে। তো এখানে আমার আর সেরকম মাখার দেখুন প্রয়োজন পড়লো না, এটা এমনিতেই দেখুন সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটু হাতে এভাবে একটু কিছুটা নিয়ে একটু গোল একটু বলের মতো করে রেডি করে নিয়েছি। আর এরপর দেখুন হাতে চাপ দিয়ে এভাবে দেখুন আলুর চপ তৈরি করার জন্য দেখুন একটু টিকিয়া মতো আমি তৈরি করে নিলাম। এভাবে যদি তৈরি করা হয়, তাহলে কিন্তু যখন আলুর চপগুলো তৈরি করব, ভাজার সময় কিন্তু ভীষণ সুবিধে হবে। দেখুন এরকম গোল গোল করে আমি রেডি করে নিচ্ছি। একটা দেখুন রেডি হয়ে গেছে, আর একটা থালার ভিতরে দেখুন একটু বেসন আমি ছড়িয়ে রেখেছি, তার ওপর দেখুন এভাবে একটা রেখে দিলাম, যাতে এটা থালার মধ্যে আটকে না যায়। এরপর দেখুন আমি আরও একটা রেডি করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আরও একটা রেডি হয়ে গেল, আর আমি একে একে রেডি করে থালার মধ্যে রেডি করে নিয়েছি। আর ওপর থেকে দেখুন একটু গুঁড়ো বেসন এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে ওপরটাও সুন্দর ড্রাই থাকে। এভাবে যদি একটু গুঁড়ো বেসন লাগানো হয়, তাহলে কিন্তু চপগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন এভাবে আমি এগুলো রেডি করে নিয়েছি। এরপরে যে বেসনটা আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, সেই বেসনটা ফাইনালি রেডি করে নিতে হবে। এটা কিন্তু এখনও রেডি হয়নি। এটা দেখুন একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এটা অনেকটাই সেট হয়ে গেছে। এরপর সুন্দর কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, সুন্দর একটা কালার আসবে। আর এরপরে অল্প অল্প জল এখানে অ্যাড করে খুব ভালো করে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। তার জন্য খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে মিনিট 5-7 সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো, আর মাঝে মাঝে অল্প অল্প করে একটু জল অ্যাড করব। আর এভাবে যদি খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু এখানে কোনো রকমের খাবার সোডা দেওয়ার প্রয়োজন পড়বে না। আর খাবার সোডা দিলে কিন্তু যখন চপ তৈরি করা হয়, তাহলে কিন্তু তেল অ্যাবজর্ব হয়ে যায়। আর যদি খাবার সোডা ইউজ না করেন, তাহলে কিন্তু চপের মধ্যে তেল অ্যাবজর্ব হবে না। আমি সেই পদ্ধতিতেই আজকে দেখাচ্ছি। দেখবেন এখানে চপগুলো কিন্তু কোনো রকমের তেল শোপ করবে না। দোকান থেকে যে চপগুলো কেনা হয়, দেখবেন অনেকটাই একদম তেল চুপচুপে থাকে, কিন্তু ঘরোয়াভাবে যদি আপনারা এভাবে তৈরি করেন, দেখবেন একদমই কিন্তু তেল শোপ করবে না। আর এখানে আমি 1 চামচ মতো গরম তেল, দেখুন এখানে সর্ষের তেল আমি এখানে ইউজ করলাম, গরম সর্ষের তেল এখানে দেখুন দিয়ে দিলাম। এতে কিন্তু চপগুলোর উপরটা ভীষণই মুচমুচে ক্রিস্পি তৈরি হবে। আর ব্যাটারের ঘনত্ব আপনারা দেখে বুঝতেই পারছেন, একটা স্মুথ ব্যাটার আমি এখানে রেডি করে নিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এরপর দেখুন যে আলুর আমি রেডি করে রেখেছিলাম পুরটা, দেখুন সেটা এভাবে দিয়ে দিলাম। আর আঙুলের মধ্যে যদি এভাবে ধরে রাখা হয়, এক্সট্রা যে ব্যাটারটা থাকবে দেখবেন ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এরপরে আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেলে কিন্তু আলুর চপ বেশি টেস্টি তৈরি হয়। খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এরপর একে একে দেখুন আমি চপগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে দেবো, কারণ তেলটা কিন্তু প্রচণ্ড গরম রয়েছে, তাহলে কিন্তু উপরের কালারটা ডার্ক হয়ে যেতে পারে। আর আমি সাথে সাথেই দেখুন একটু উল্টে দিচ্ছি। আর কত সুন্দরভাবে যে ফুলে উঠেছে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। আর দেখে আর খেয়ে কিন্তু মনেই হবে না যে এখানে আলু সেদ্ধ করা হয়নি, এতটাই টেস্টি সুন্দর তৈরি হবে। দেখুন আলুর চপগুলো তো দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এভাবে ভালো করে 2 পিঠ সুন্দর করে আমি ভেজে নিয়ে দেখুন তুলে নিচ্ছি। আর দেখতে তো কতটা দুর্দান্ত হয়েছে দেখে বুঝতেই পারছেন, আর খেতেও কিন্তু
অসাধারণ হবে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, আমি আশা করছি রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর বাকি চপগুলো কিন্তু ঠিক আমি একইভাবেই দেখুন ভেজে নিচ্ছি। আমি আবারও দেখুন তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আর সমস্ত চপগুলো রেডি করে তারপর আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো যে ভেতর থেকে এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তাহলে হঠাৎ করে যদি এভাবে চপ খেতে ইচ্ছে করে, কোনো রকম সেদ্ধ করার ঝামেলা ছাড়া আপনারা কিন্তু ঝটপট 5 মিনিটের মধ্যেই কিন্তু এভাবে আলুর চপ তৈরি করে নিতে পারবেন। দেখুন সমস্ত চপগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে এখান থেকে ভেঙে দেখাবো যে চপগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর দেখুন আমি একটু সাজিয়ে নিয়েছি, যে দুর্দান্ত যে কতটা লাগছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর খেয়ে কিন্তু মনেই হবে না যে এটা দোকানের কেনা চপ নয়, এতটাই টেস্টি সুন্দর তৈরি হবে। আর বাড়িতে তৈরি করা হলে সেই জিনিস কিন্তু সবসময় স্বাস্থ্যকর হয়। একদম ফ্রেশ তেল দিয়ে নিজের হাতে কিন্তু এভাবে কিন্তু বানিয়ে আপনারা অবশ্যই সন্ধ্যেবেলা খেতে পারেন। চায়ের সাথে মুড়ির সাথে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন ওপর থেকে আমি একটু বিট নুন ছড়িয়ে দিলাম, দেখুন কতটা যে সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। দেখুন আমি চপগুলো সব রেডি করে নিয়েছি, আর সাথে দেখুন মুড়িও রেডি করে নিয়েছি। আর একটা চপ আমি আপনাদেরকে একটু দেখাই, যে দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে, আর ভিতরে পুর কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে। আর দেখে খেয়ে কিন্তু মনেই হবে না যে দোকানের কেনা নয়। আর দেখুন আমি এখানে মুড়িটা একটু রেডি করে নিচ্ছি। আমি এখানে একটু সামান্য একটু পেঁয়াজ কুচো দিয়ে রেডি করছি। আপনারা যদি পেঁয়াজ পছন্দ না করেন নাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দেখুন সামান্য একটু কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু যদি সাথে এরকম সুন্দর চপ থাকে, তাহলে কিন্তু এই মুড়িটা খাবার জন্য কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। দেখুন এরপর আমি একটু ভেঙে ভেতর থেকে দেখাই যে চপটা কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। দেখুন পুরো একদম ঠাসা রয়েছে, আর উপরটা কিন্তু ভীষণই মুচমুচে ক্রিস্পি তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর